ওয়ান ডে সাসপেন্স, এ অডিও স্টোরি বুক উইথ ডিজিটাল সাউন্ড এফেক্ট। এখনই সাবস্ক্রাইব করে শুনতে থাকুন রহস্য রোমাঞ্চে ভরা গোয়েন্দা কাহিনী, হাস্যরসের গল্প ও নীতিশিক্ষামূলক গল্প। আজকে থাকছে মনকে ছুঁয়ে যাওয়া ছোট্ট একটি বাংলা গল্প, মিডিল এজ ক্রাইসিস। মা, মিডিল এজ ক্রাইসিস ঠিক কাকে বলে? 10 বছরের ছেলের মুখে এই প্রশ্ন শুনে থমকে গেল বনশ্রী। কিছুক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, কি বললি? মায়ের মুখ দেখে ততক্ষণে এটুকু বুঝতে পেরেছি বিট্টু, যে প্রশ্নটা খুব একটা পছন্দ হয়নি মায়ের, কিন্তু কেন সে জানে না। তাই উত্তর না দিয়ে আবার অঙ্ক খাতায় মন দিল। পড়ার টেবিলে অঙ্ক করতে বসেছে বিট্টু। বিট্টুর ঠিক পিছনেই খাটের উপর বসে দুপুরে ছাদ থেকে নিয়ে আসা জামা কাপড়গুলো ভাঁজ করে পাট করে রাখছিল বনশ্রী। এবার টেবিলের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো ছেলের পাশে, একটা হাত ছেলের পিঠে রেখে জিজ্ঞেস করলো, কোথায় শুনলি শব্দটা? বিট্টু অনেক গালাগাল জানে, আর এটাও জানে যে মিডিল এজ ক্রাইসিস কোনো গালাগালির নাম তো নয়, একটা ক্রাইসিস যেটা মানুষের মাঝ বয়সে হয়। কিন্তু মা এটা শুনে হঠাৎ এগিয়ে এলো কেন? এত রিয়েক্টই বা করছে কেন? এমনটা জানলে কথাটা জিজ্ঞেস করতো না বিট্টু। কিন্তু মায়ের রাগের কাছে সবচেয়ে অসহায় মনে হয় নিজেকে। তখন আর কিছু করার থাকে না। তার প্রশ্ন শুনে এই মুহূর্তে মা যে রেগে গেছে সেটা বুঝেছে বিট্টু। অগত্যা মুখ তুলে মায়ের চোখের দিকে তাকিয়ে বলল, সকালবেলা অফিস যাওয়ার সময় বাবা ফোনে বলছিল এখন মিডিল এজ ক্রাইসিস চলছে। বিট্টুর কথা শোনা মাত্রই মায়ের মুখের রেখার পরিবর্তন বিট্টুকে আরও ভীতু করে তুলল। ক্রাইসিসটা যে খুব আনন্দের নয় সেটা টের পেয়েছে সে। হিস, না জেনে একটা খারাপ প্রশ্ন করে ফেলেছে সে। কে জানে এটার কি মানে? মায়ের দিকে তাকাতে আর সাহস হলো না বিট্টুর। তাই মাকে না দেখে বিচ্ছিরি টাইপের একটা কঠিন অঙ্কের দিকে তাকিয়ে রইল সেই মুহূর্তে। এখন আফসোস হচ্ছে তার, এইটার জন্য বাবার কাছে আবার বকা খেতে হবে। এ ব্যাপারে শিওর বিট্টু। কিন্তু কথা হচ্ছে, একটা ভুল প্রশ্ন করে মাকে রাগিয়ে দিয়েছে সে। এবার নিজের ভুল নিজেকেই শুধরে নিতে হবে, এটা বাবাই শিখিয়েছে তাকে। বিট্টুর এই ভুলটা শুধরে নিতে গেলে মাকে খুশি করতে হবে। বিট্টু অঙ্ক করলে মা খুশি হয়। এবার তাই কোনো কিছু না ভেবে জোরে জোরে অঙ্কটা পড়তে লাগলো বিট্টু। জানে অঙ্ক শুনলেই মা তার দিকে তাকিয়ে নরমভাবে কথা বলবে। বিট্টুর অনেক অঙ্ক মা পারে না, তখন সেটা অফিস থেকে ফিরে এসে বাবা করে দেয়। এবার বই দেখে অঙ্কটা পড়তে লাগলো। একটা নৌকা নদীর স্রোতের অনুকূলে প্রতি ঘন্টায় 12 কিলোমিটার এবং প্রতিকূলে 8 কিলোমিটার গতিতে চলে। নদীর স্রোতের গতি কত? অঙ্কটা পড়া হয়ে গেল, কিন্তু মায়ের দিক থেকে কোনো উত্তর এলো না। টেরিয়ে একবার মায়ের মুখের দিকে তাকিয়ে নিল বিট্টু। তার মানে বেশ জটিল। মা এখন ফোন দেখছে। মুখের অভিব্যক্তিতে বোঝাই যাচ্ছে রাগটা কমেনি। বিট্টু এবার সব সাহস সঞ্চয় করে মায়ের কাছে গিয়ে দাঁড়ালো। তারপর নরম সুরে বলল, অঙ্কটা পারছি না মা, খুব কঠিন। এটা কাল সকালে স্যার দেখবে বলেছে। এবার বিট্টুর দিকে তাকালো বনশ্রী। তারপর তিরিক্ষি মেজাজে বলল, বাবা কোথায় আছে? ফোন করে দেখ, বল যে অঙ্ক পারছি না। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব আমি করব, আর তোর বাবা গায়ে হাওয়া লাগিয়ে মিডিল এজ ক্রাইসিস দেখাবে? তা তো হবে না। বলেই ফোনটা খাটের উপর ছুঁড়ে ফেলে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল বনশ্রী। এখন ময়াঙ্ক থাকলে বলতো পুরো জন্ডিস কেস। মিডিল এজ ক্রাইসিস ব্যাপারটা তাহলে খুবই খারাপ। কাল ক্লাসে ময়াঙ্ক আর স্বর্ণাবুর কাছ থেকে জেনে নিতে হবে এই ব্যাপারটা কি। কিন্তু এখন যেটা করতে হবে সেটা কি জানে না বিট্টু। ঠিক এই মুহূর্তে শব্দ করে দরজা খুলে বনশ্রী আবার এলো ঘরের ভেতর।
তারপর জ্বলন্ত দৃষ্টিতে বিট্টুর দিকে তাকিয়ে বলল, ফোন করেছিলি তোর বাপকে? রেগে গেলে বাবাকে বাপ বলে মা। তাড়াতাড়ি খাটের উপর থেকে ফোনটা হাতে তুলে নিল বিট্টু। থতমত খেয়ে বলল, হ্যাঁ করেছিলাম, ফোন বাজছে না। মায়ের বকার হাত থেকে বাঁচতে বাধ্য হয়ে মিথ্যা কথা বলল বিট্টু। কিছু করার নেই তার। কিন্তু এবার মায়ের রাগ আরও ডবলে চলে গেল মুহূর্তে। চিৎকার করে বলল, তা ধরবে কেন? মিডিল এজ ক্রাইসিস বলে কথা, বাড়ির ফোন ধরবে কেন? মায়ের কথায় মনে মনে অবাক হচ্ছে বিট্টু। কত সময় তো ফোন ধরে না বাবা, কিন্তু কখনো তো মা এত রাগ করে না। এবার বিট্টুর দিকে তাকিয়ে বনশ্রী বলল, অঙ্কটা করতে পেরেছিস? রাগ হচ্ছে বিট্টুর। 5 মিনিট আগেই তো সে মাকে বলেছে যে অঙ্কটা পারছে না সে। এর মধ্যে 10 মিনিটও হয়নি, এর মধ্যে বাবাকেও ফোন করবে, আবার অঙ্কও করবে, কত কিছু একসাথে করবে বিট্টু। কিন্তু রাগ হলেও মাকে সেটা বোঝানো যাবে না, তাই যতটা সম্ভব নরম গলায় বলল, অঙ্কটা পারছি না বললাম তো তোমায়। বনশ্রী একই রকম মেজাজে বলল, সেই কারণেই বলেছিলাম বাপকে ফোন কর, মাথায় তো গোবর আছে, কোনো অঙ্কই পারিস না। এবারও মায়াঙ্ক তোর থেকে বেশি পাবে অঙ্কে, আমি বলে দিলাম। সোজা অঙ্ক ভুল করে আসবি তুই। বিট্টু জানে বকাটা কোন দিকে যাচ্ছে। এবার মা ফার্স্ট টার্মিনালের সব নম্বরগুলো বলতে থাকবে, তারপর কেন কম পেয়েছে সেটাও বলবে, তারপর কবে সবজি খায়নি, কবে দুধ অর্ধেকটা খেয়েছে সেগুলো বলবে। এগুলো একদম ভালো লাগে না বিট্টুর। সন্ধ্যাবেলা আজ একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল, হ্যাঁ এখন আর সেটা মাকে একদমই বলা যাবে না। এবার বাবার ওপর রাগ হচ্ছে বিট্টুর, সব দোষ বাবার। আজ যদি সকালে সেন আঙ্কেলের সঙ্গে ফোনে কথা না বলতো বাবি, তাহলে বিট্টু মিডিল এজ ক্রাইসিস এটা শুনতেই পেত না। আর না শুনলে মাকেও বলতো না, আর না বললে মায়েরও মনটা ভালো থাকতো, তাহলে এখন সে ফুচকা খেতে পারত। বিট্টুদের ফ্ল্যাটের নিচেই ফুচকাওয়ালা বসে। মা উপরে জানলা দিয়ে তাকিয়ে থাকে, বিট্টু দৌড়ে গিয়ে ফুচকা খেয়ে আসে। আজ আর সেটা হবে না, কিন্তু আপাতত মায়ের বকা থেকে বাঁচতে হবে। আর কখন কোন কথাটা বললে বকার হাত থেকে বাঁচা যায় সেটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছে বিট্টু। এখন যদি বাবার উপর দোষ দেওয়া যায় তাহলে বিট্টু বেঁচে যাবে। ঠিক এই সময় বিট্টুর দিকে তাকিয়ে বনশ্রী জিজ্ঞাসা করল, এই শোন, সকালে তোর বাবা কার সঙ্গে কথা বলছিল রে? রাগের মুহূর্তে মায়ের আচমকা প্রশ্নে থতমত খেয়ে যায় বিট্টু। কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, কখন? বনশ্রী বলল, যখন মিডিল এজ ক্রাইসিস নিয়ে আলোচনা করছিল তখন। বিট্টু বলল, মনে হলো সেন কাকুর সঙ্গে। সেন কাকু বিট্টুর বাবার স্কুলের বন্ধু, বরানগরে থাকে, বিট্টুদের বাড়িতে মাঝে মাঝেই বেড়াতে আসে। সেন কাকুর মেয়ের নাম দুষ্টু, সে বিট্টুর বন্ধু। বিট্টু ভেবেই রেখেছে বড় হলে দুষ্টুকে গার্লফ্রেন্ড বানাবে। ময়াঙ্ককে বলেছে, এটা বিট্টুর একটা সিক্রেট, কেউ জানে না ময়াঙ্ক ছাড়া। বনশ্রী তাকিয়ে আছে বিট্টুর দিকে, এবার জিজ্ঞেস করলো, আর কি বলছিল শুনি? বিট্টু জানে এখন যদি বাবা আর সেন কাকুর কথা মুখস্থের মতো বলতে পারে সে, তাহলে মায়ের রাগটা কমবে। তাই ঘরের উপর দিকে চোখ তুলে মিছিমিছি মনে করার চেষ্টা করলো। তারপরেই যেন সব মনে পড়েছে, এভাবে বলল, হ্যাঁ মনে পড়েছে। বলছিল, কি আর করব বল, সবটাই কপাল। তারপরে একটু পরে ওই কথাটা বলল, ওই যে মিডিল এজ ক্রাইসিস। তীক্ষ্ণ চোখে বিট্টুর দিকে তাকিয়ে আছে বনশ্রী। বলল, আরে গবেট, কি বলল? যে আমার নিজের এখন মিডিল এজ ক্রাইসিস চলছে, এরকম বলল? মা এত রেগে কেন? আসলে বিট্টু শুধু ওই শব্দটাই শুনেছে। বাবা বলছিল এটা সম্পূর্ণ মিডিল এজ ক্রাইসিসের জন্য হচ্ছে, তারপর আর কিছু শোনেনি বিট্টু। কারণ তখন খাতার পাশে নিখুঁতভাবে ক্রিকেট ব্যাটটা আঁকতে মনোযোগী ছিল সে।
কিন্তু এখন মাকে কিছু বলতেই হবে। আবার ঘরের উপরে চোখ দিয়ে মনে করার চেষ্টা করলো বিট্টু। তারপর আবার বলল, মনে পড়েছে, মনে পড়েছে। বাবা বলছিল এটা সম্পূর্ণ মিডিল এজ ক্রাইসিসের জন্য হচ্ছে। এবার আবার প্রায় চিৎকার করে উঠল বনশ্রী। বলল, কোনটা হচ্ছে? কার হচ্ছে? তো বাবা। এইবার বিট্টু ফ্যাসাদে পড়ল। যদি বলে জানি না, তাহলে সে মার খাবে। আর যদি বলে হ্যাঁ বাবারই হচ্ছে, তাহলে মিথ্যা কথা বলা হবে। জল জ্যান্ত এত বড় মিথ্যে কথা বলার সাহস বিট্টুর নেই। কি করবে এটা চিন্তা করার জন্য আবার ঘরের উপরে চোখ তুলে তাকিয়ে রইল। এবার বনশ্রী ছেলের কান বেশ করে মলে দিয়ে বলল, এই যদি স্মরণশক্তি হয় তাহলে পড়াশোনা ছেড়ে দে। এই তো বললি অফিস যাওয়ার আগের কথা, আজকে সকালেই তো শুনেছিস, এরই মধ্যে ভুলে গেলি? আশ্চর্য, শত্রু পেটে ধরেছি। বলেই বড় বড় পা ফেলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। রাত 8টা। আজ সন্ধ্যাবেলা সব চাইতে অপছন্দের খাবারটা খেতে হয়েছে বিট্টু, হরলিক্সের সঙ্গে নিউট্রি চয়েস বিস্কুট। সন্ধ্যাবেলা মা রান্না করতেও যায়নি, লক্ষ্য করেছে বিট্টু। সেই থেকে টিভি চালিয়ে খাটের উপর শুয়ে আছে। বাবা এলে কি হবে জানে না সে। 8টা বাজার সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে উঠল। বিট্টু জানে বাবা এসেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে দিল বিট্টু। বাবার হাতে অনেক প্যাকেট। প্রতিদিন মা এই প্যাকেটগুলো বাবার হাত থেকে নেয়। ফ্ল্যাটে ঢুকে এদিক ওদিক তাকিয়ে মাকে কোথাও দেখতে না পেয়ে বাবা বিট্টুকে জিজ্ঞাসা করলো, তোর মা কোথায়? বিট্টু হাত দিয়ে দেখিয়ে দিল শোবার ঘরে। ঘরের মেঝের একপাশে প্যাকেটগুলো রেখেই তড়ি ঘড়ি শোবার ঘরের দিকে এগিয়ে গেল বিট্টুর বাবা কৌশিক। তারপর ঘরের দরজায় দাঁড়িয়ে বনশ্রীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? খুব ঠান্ডা গলায় বনশ্রী উত্তর দিল, হ্যাঁ মাথাটা একটু ধরেছে। আমি যাচ্ছি, তুমি জামা কাপড় ছাড়ো। এবার বিট্টুর দিকে তাকালো কৌশিক। বলল, পরীক্ষার খাতাটাতা বেরিয়েছে নাকি তোর? দুদিকে মাথা নাড়ল বিট্টু। কোনো খাতা বেরোয়নি। এবার কৌশিক আবার জিজ্ঞাসা করলো, স্কুলে মারামারি করেছিস কারোর সঙ্গে? দুদিকে মাথা নাড়ল বিট্টু। সেটাও নয়, কারণ আজ তার স্কুলের ছুটি, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই মারা গিয়েছেন বলে। এবার গলা নামিয়ে প্রায় ফিস ফিস করে বিট্টুর দিকে তাকিয়ে কৌশিক জিজ্ঞাসা করলো, তাহলে কি হয়েছে? কোথাও কিছু হয়েছে? তার মানে বাবা বুঝে গেছে যে মা মাথা ব্যথাটা পুরোপুরি মিথ্যা কথা। আসলে মায়ের মন খারাপ, সব দিক থেকেই চাপ বিট্টুর উপরই পড়ছে। এখন বাবাকে সে কি বলবে? পুরো কথা বলতে গেলে মা শুনতে পেয়ে যাবে, আর কিছু না বললে বাবা এরকম জিজ্ঞাসা করেই যাবে। ঠিক এই সময় বনশ্রী উঠে এলো খাট থেকে। বিট্টু আর কৌশিক দুজনেই তাকিয়ে আছে বনশ্রীর দিকে। কারোর সাথে কথা না বলে পাশ কাটিয়ে রান্নাঘরে চলে গেল বনশ্রী। বিট্টু জানে এখন রান্নাঘরে মা চা বানাবে, তারপর বাবাকে খেতে দেবে। বাবা রোজ কিছু নিয়েই আসে খাবার জিনিস, কিন্তু আজ কি এনেছে জিজ্ঞাসা করা হয়নি। বিট্টুর দিকে তাকালো কৌশিক। বলল, তুই কিছু করেছিস? এক জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে রইল বিট্টু। কৌশিক চলে গেল বাথরুমে। 15 মিনিট পর চিকেন বার্গার এনেছে বাবা। বিট্টু খাচ্ছে। বনশ্রী টিভি চালিয়ে শোবার ঘরের খাটের উপর বসে আছে। কিছুক্ষণ বিট্টুর পাশে বসে কৌশিক বলল, দেখি গিয়ে কি কাণ্ড বাঁধিয়েছিস। সারা দিন অফিসে খেটে খুটে এসে তারপর তোদের এসব ভালো লাগে? বার্গারের কোনো স্বাদ পাচ্ছে না বিট্টু। তার কপালে কি আছে কে জানে, তবু খেয়ে যাচ্ছে। কৌশিক গেল বনশ্রীর কাছে। বিট্টু কান খাড়া করে শুনছে বাবা আর মায়ের কি কথোপকথন হয়। কৌশিক গিয়ে বসেছে বনশ্রীর পাশে। তারপর নরম গলায় জিজ্ঞাসা করলো, হয়েছেটা কি বলবে প্লিজ? টিভির দিকে তাকিয়ে বিট্টুকে উদ্দেশ্য করে বনশ্রী বলল, নদীর স্রোতের অঙ্কটা তোর বাবাকে দেখা, যেটা সকাল থেকে পারছিস না, যেটার পরীক্ষা আছে। এই অঙ্কটা না পারলে কালকে স্যার মারবে, সেটা বল। বিট্টু অবাক হয়ে শুনছে। মা ফট ফট করে বানিয়ে কত কথা বলে দিল। কালকে তো পরীক্ষা না,
স্যার শুধু অঙ্কটা দেখবে বলেছে, না পারলে মারবেও বলেনি। যাই হোক, দৌড়ে গিয়ে অঙ্ক বইটা বাবার হাতে এনে দিল বিট্টু। অঙ্কটা ভালো করে দেখে নিয়ে কৌশিক বলল, খুব সোজা অঙ্ক, 9টার সময় বসবো অঙ্ক নিয়ে, তুই এখন অন্য কোনো সাবজেক্ট পড়। আমি একটু পরেই যাচ্ছি। ঘর থেকে বেরিয়ে এলো বিট্টু, কিন্তু লুকিয়ে রইল দরজার আড়ালে, তাকে শুনতেই হবে। আবার কৌশিক জিজ্ঞাসা করলো বনশ্রীকে, দেখো সারা দিন আজকে প্রচুর চাপ ছিল অফিসে, অফিস থেকে বেরিয়ে বাজার করে তারপর বাড়ি আসা, 3খানা অটো পাল্টাতে হয়, কি হয়েছে না বলে মুখ ফুলিয়ে বসে থাকলে আমি তো বুঝতে পারবো না। না, আমার এসব ভালো লাগে না। বনশ্রীর চোখে জল, কৌশিকের দিকে মুখ না ফিরিয়ে বলল, সকালে দীপেনদা তোমায় ফোন করেছিল? অবাক হয়ে কৌশিক বলল, হ্যাঁ করেছিল, কেন? বনশ্রী বলল, তোমার কোনো সমস্যা হলে সেটা আমার সঙ্গে শেয়ার করো। তুমি দীপেনদার সঙ্গে শেয়ার করছো, অথচ আমাদের বলছো না। তুমি তো এরকম ছিলে না। 4 বছর 5 বছর প্রেম করার পর আমরা বিয়ে করেছি। আগে তো সব কথা বলতে, আজকাল আর কিছুই বলো না। অফিসের খুঁটিনাটি আমাকে সব কিছু জানাতে, এখন আর কিছুই জানাও না। বনশ্রীর দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে কৌশিক, যেন বনশ্রীর সব কথা তার মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। এবার বলল, আমি কিচ্ছু বুঝতে পারলাম না, হয়েছেটা কি? তোমাকে অফিসের কথা বলি না কারণ তোমার ভালো লাগে না শুনতে। তুমি একদিন নিজেই তো বললে অফিস থেকে ফিরে এসে আর অফিসের কথা বলবে না, সেই কারণেই এখন আর বলি না। এবার আচমকা কৌশিকের হাত ধরে বনশ্রী বলল, তোমার কি পরকীয়ার সমস্যা হচ্ছে? মানে তুমি কি কারো প্রেমে পড়েছ? অফিসের কারোর, বা কোনো বন্ধুর বউয়ের? এবার নিজের হাত থেকে বনশ্রীর হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল কৌশিক। তারপর বলল, কি হয়েছে বলো। এবার তুমি আমায় টেনশন দিচ্ছ, মাথায় ঢুকছে না তোমার কথা। হঠাৎ এসব কথা আসছে কেন? দরজার বাইরে দাঁড়িয়ে আড়াল থেকে বিট্টু সব শুনছে। বার্গারটা তো খাওয়াই হলো না, উল্টে ভয়ে হাত পা শক্ত হয়ে গেছে তার। ঠিক এই সময় আবার কলিং বেল বেজে, বাবা তাকে দেখে ফেলবে এই ভয়ে দৌড়ে নিজের পড়া ঘরে চলে গেল। বাবা দরজা খুলেছে, মামা এসেছে। এর থেকে আনন্দের আর কিছু নেই। দৌড়ে গেল বিট্টু, মামু বলে জড়িয়ে ধরতেই হ্যাঁ এত বড় ছেলেকে কোলে তুলে নিল টুকাই। বলল, কৌশিকদা, দিদি কোথায়? ওর একটা পার্সেল আমাদের বাড়িতে চলে গেছে, মা ওটা পাঠিয়ে দিল। বিট্টুর মামার বাড়ি পাশের পাড়াতেই। টুকাইয়ের কথা শুনে তার দিকে তাকিয়ে কৌশিক বলল, তোর দিদির মাথা খারাপ হয়ে গেছে, ও ঘরে আছে, গিয়ে কথা বল। বিট্টু দেখলো এবার আর চুপ করা যাবে না। ইতিমধ্যে কোল থেকে তাকে নামিয়ে দিয়েছে মামু। মামুর হাত ধরে বলল, আমি একটা প্রশ্ন করেছিলাম মাকে, তারপর থেকে রেগে গেছে মা। সঙ্গে সঙ্গে কৌশিক বলল, আমি জানতাম এই সব কিছুর পেছনে তুই আছিস। চুপ করে চোরের মতো মুখ করে ঘুরে বেড়াচ্ছিস সারা করে। বার্গারটা পুরো শেষ করিসনি, তখনই বুঝেছি গন্ডগোল তুই পাকিয়েছিস। যাকগে, কি প্রশ্ন করেছিস? এবার দুপুরের ঘটনা মামাকে আর বাবাকে আস্তে আস্তে বলল বিট্টু। 7 মিনিট পর ডাইনিংয়ের মেঝেতে সবাই বসে আছে, কৌশিক, টুকাই, বিট্টু আর বনশ্রী। বনশ্রীর দিকে তাকিয়ে হাসছে কৌশিক। এবার টুকাইয়ের দিকে তাকিয়ে বলল, তুই আছিস, তোর দিদিকে বোঝানোর দায়িত্ব তোর, আমি পরে বুঝে নেব, আমাকে ছেলের অঙ্ক বোঝাতে হবে। বলে বিট্টুর হাত ধরে অঙ্ক খাতা বই নিয়ে শোবার ঘরে দরজা বন্ধ করলো কৌশিক। টুকাই তাকালো বনশ্রীর দিকে, বলল, তুই কি পাগল হয়ে গেছিস? কৌশিকদা ভালো তাই হেসে উড়িয়ে দিল, আমার বউ হলে তো আমি চেঁচিয়ে মেচিয়ে একাকার করে দিতাম। বনশ্রী বলল, আমি ভেবেছি নিজের মিডিল এজ ক্রাইসিসের কথা বন্ধুর কাছে শেয়ার করছে তোর কৌশিকদা। টুকাই বলল, কৌশিকদাকে জিজ্ঞাসা করলে উত্তর পেয়ে যেতিস। আসলে দীপেনদা তার কিছু সমস্যা শেয়ার করেছে, তার রিপ্লাইতে কৌশিকদার এই শব্দটা ছিল। বনশ্রী বলল, হতেই পারে,
আচ্ছা ঠিক আছে, বাদ দে এই ব্যাপারটা, আমার ভুল হয়েছে, বুঝেছি। এবার খুব সিরিয়াস চোখে বনশ্রীর দিকে তাকিয়ে গম্ভীর গলায় টুকাই বলল, মিডিল এজ ক্রাইসিস তোর মধ্যে দেখা যাচ্ছে দিদি। সঙ্গে সঙ্গে বিরক্ত হয়ে বনশ্রী বলল, মানে কি বলছিসটা কি? টুকাই বলল, এই যে একটা সামান্য ব্যাপার নিয়ে রেগে গেলি, কৌশিকদাকে সন্দেহ করে ফেললি, এতগুলো বোকার মতো প্রশ্ন করে ফেললি, পরকীয়া থেকে শুরু করে প্রেম থেকে শুরু করে ক্লাস 5-এ পরে একটা বাচ্চার কথায় তুই কৌশিকদাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলি। একবার ভাবলি না যে পাশের ঘরে বিট্টু রয়েছে? এটাকেও মিডিল এজ ক্রাইসিস বলে দিদি, শুধু প্রেম করাকেই বলে না। তবে ক্রাইসিসটা বয়সের নয়, ওটা মনের। এবার হেসে ফেলল বনশ্রী, বলল, এবার বুঝলাম, সত্যি লজ্জা লাগছে আমার। গল্পটা শুনে ভালো লাগলে নির্দ্বিধায় লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। একটা লাইক তো আশা করতেই পারি। শুনতে থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। নিয়মিত নতুন নতুন গল্প শুনতে অনুগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। নমস্কার।